হাই ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি রান্না করব কাতল মাছ। এই যে দেখতে পাচ্ছ এটা কাতল মাছ, ফুলকপি আলু দিয়ে সবজি রান্না করব, ঠিক আছে। এগুলো দেখো, পেঁয়াজ রসুন টমেটো আদা কেটে রেখেছি। তোমরা দেখো আমি কি করে রান্নাটা করছি, ঠিক আছে। দেখো, তেল হলুদ হলুদ লবণ মাখিয়ে কাতল মাছটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই দেখো বন্ধুরা, ফুলকপি আলুগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব আমরা, ঠিক আছে। তোমরা যদি চাও সাদা তেল দিয়েও এটা করতে পারো, সাদা তেল দিয়েও করতে পারো, আর যদি চাও সরষার তেল দিয়েও রান্না করতে পারো। আমরা তো সাদা তেল খাই, সেজন্য সাদা তেল দিয়েই রান্না করছি। দেখো ফুলকপিগুলোকে আমি আগে ভেজে নেব। দেখো আমাদের ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে দেব গোটা দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো দারচিনি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা, কালার চলে আসলে পেঁয়াজগুলোর, তারপরে এখানে আমরা যা মশলা আছে সেগুলো দিয়ে দেব, ঠিক আছে। মোটামুটি পেঁয়াজগুলো মোটামুটি কালার চলে এসছে। আবার এগুলো দিয়ে ভাজতে ভাজতে কালার চলে আসবে। দেখো টমেটো, এখানে একটা বড় টমেটো দিয়েছি। টমেটোগুলো হালকা করে ভেজে নিই। টমেটোটা আগেই দিয়ে দিলাম, কারণ টমেটোটা আমি আস্ত রাখবো না, একদম গলিয়ে দেবো সবজির মধ্যে। আর এখানে দেখো পেঁয়াজ, জিরা, আদা, পেঁয়াজ আর জিরা আদা এগুলো বাটা আছে। মশলাগুলো আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে হলুদ দিতে হবে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খায় সে সেরকমই দেবে, ঠিক আছে। 1 চামচ আর একটুখানি দিয়েছি, চামচটা ছোটো তো সেজন্য। দেখো এগুলো ভেজে নিচ্ছি। এটাতে হালকা লবণ দিয়ে নিচ্ছি। আমরা ফুলকপি আলু যখন ভেজেছিলাম সেটাতে লবণ দিয়েছিলাম, ঠিক আছে। এখন হালকা দিয়ে নিচ্ছি, যতটুকু লাগে মাপ মতো দিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো আমরা মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন ফুলকপি আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো ফুলকপি আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। প্রায় আমার সবজিগুলো ফুলকপি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরো। ফুলকপি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমরা মাছগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে, কিছুক্ষণ মাছগুলোই একটু হয়ে যাক, ঝোলের মধ্যে ভিজে যাক। দেওয়া হয়ে গেল। হাই বন্ধু, দেখছো ফাইনালি আমার কাতল মাছের ঝোল হয়ে গেছে। তোমরাও রান্না করে খেও, খুব টেস্টি হবে, ঠিক আছে।